আসসালামু আলাইকুম। আমি আয়েশা, কানাডার অটোয়া সিটি থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে আমি জানতে পারবো যে আপনারা কোথা থেকে আমাকে দেখছেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে সকালবেলা বের হয়ে গিয়েছিলাম কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ ভেরি সুন আমরা আমাদের এই এলাকা ছেড়ে চলে যাব। তখন আর হয়তো এই প্লেগ্রাউন্ডে আসা হবে না, যেহেতু আমাদের নতুন বাসাটা এই এলাকা থেকে অনেকটাই দূরে। তো সকালবেলা হয়তো এত দূরে আসা হবে না আর। এরপর আমরা গিয়েছিলাম বাজার করতে। আমাদের নতুন ঘরের জন্য প্রায় অনেক কিছুই টুকিটাকি কেনা হয়েছে। যেহেতু নতুন ঘরে টুকিটাকি অনেক কিছু লাগবে, তাই একেবারে বেসিক জিনিসগুলো দিয়ে শপিং করা শুরু করেছি। যখন বাজার করে এসেছিলাম তখন অনেক বৃষ্টি পড়ছিল, তাই জিনিসপত্রগুলো গাড়ির মধ্যে থেকে গিয়েছিল। দুপুরে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য। যেহেতু নতুন ঘরে ইনশাল্লাহ ভেরি সুন চলে যাব, তাই আর জিনিসগুলো ঘরে নিয়ে গেলাম না। তাই আমি একটা গার্বেজ ব্যাগের মধ্যে সবগুলো জিনিস ঢুকিয়ে আমাদের গাড়ির ডিকির মধ্যে রেখে দিলাম। দেন এসে গেলাম রান্নাবান্না করতে। আমার হাজব্যান্ড 2 দিন ধরে খেতে চাচ্ছিল চিকেন ফ্রাই। আমার হাজব্যান্ড যখনই কোনো কিছু আবদার করে, আমি সাথে সাথে যদিও কোনো কিছু বানিয়ে না দিতে পারি, তখনই আমার সেটা মাথার মধ্যে থেকে যায়। এর পরের দিন বা একদিন পরে আমি চেষ্টা করি সেই খাবারটা বানিয়ে দেওয়ার। যেহেতু আমার হাজব্যান্ড একটা জিনিস আবদার করেছে, আর সেটা যতক্ষণ বানাতে পারবো না ততক্ষণ আমার এক ধরনের মানে অস্বস্তিকর লাগে। কারণ আমার হাজব্যান্ড তো আর কার কাছেই বা আবদার করবে, বউয়ের কাছেই তো আবদার করে সবাই। তো আমার হাজব্যান্ডের আবদারে আজকে চিকেন ফ্রাইটা করলাম। খুবই ইজি আর খুবই বেসিক কিছু জিনিস দিয়ে আমি চিকেনটা মেরিনেট করে নিয়েছিলাম। এরপর একটা ব্রেড বানিয়েছিলাম। ব্রেডটা আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছিলাম আর চেয়েছিলাম চিকেন দিয়ে খাবো। তো চিকেনটা খুবই মজা হয়েছিল, কিন্তু ব্রেডটা একটু হার্ড হয়ে গিয়েছিল, যেহেতু ব্রেডটা আমি বেশি পাতলা করে বানিয়েছিলাম। যেহেতু এটা নান টাইপের ওভেনে বানানো হয়, তাই এটাকে আরেকটু ঠিক করে বানালে হয়তো পারফেক্ট হইতো। ইনশাল্লাহ এর পরের বার ভালো হবে আরও। তো এরপর চিকেনগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম। আর ব্রেডটা উপর থেকে দেখতে খুবই ক্রিস্পি হয়েছে, বাট আর একটু নরম হলে ভালো হতো। ইনশাল্লাহ এরপর এবার আরও ভালো করে বানানো ট্রাই করব। এরপর রাতের ডিনারের জন্য আমি চিকেন রান্না করেছিলাম। আর চিকেনটা আমি হার্ড চিকেন রান্না করেছিলাম। এইভাবে আমি খুবই শর্টকাটে হার্ড চিকেনটা রান্না করে থাকি। তো আজকে একটা বেকিং ডিশের মধ্যে আমি চিকেন, তারপর 2টা মিডিয়াম সাইজের আলু, তারপর টমেটো, কাঁচামরিচ, এরপর বেসিক যে মশলাগুলো দিয়ে থাকি আমরা চিকেন বা বিফ রান্না করার সময়, সেই মশলাগুলো আমি অল্প অল্প করে দিয়েছি। যেহেতু বেক করছি তাই আমি অতিরিক্ত মশলা দিইনি। আর এটা অল্প মশলা দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। এরপর পেঁয়াজটা আমি আলাদা করে ফ্রাই করে দিয়েছি, কারণ পেঁয়াজটা যদি কাঁচা দিয়ে দিই তখন এই পেঁয়াজটা সুন্দর করে সিদ্ধ হতে চায় না, এরকমই গোটা গোটা থেকে যায়। আর যখন ফ্রাই করে দিই তখন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি এখানে কয়েকটা কাঁচা গার্লিক ক্লভসও দিয়েছিলাম। দেন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে বেকিংয়ের জন্য বসিয়ে দিয়েছি রান্না করতে। প্রায় 3 ঘন্টা সময় নিয়ে আমি এটা মিডিয়াম হিটে বেকে রান্না করেছিলাম। আর এটা শেষের লুকটা আপনারা দেখতে পারবেন। আর এর মধ্যে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম। আমাদের এখানে ওয়েদার একদিন ঠান্ডা একদিন গরম, তো আমার হাজব্যান্ড এরকম ওয়েদারে একটু খিচুড়ি খেতে চায়, আমারও খিচুড়ি খেতে মন চাইছিল। তাই আমি এখানে বাসমতি চাল আর মসুর ডাল নিয়ে একটু খিচুড়ি রান্না করেছি। এখানে তেমন কোনো মশলা দিইনি। তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এরপর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর চাল ডাল দিয়ে আমি রেড চিলি পাউডার আর গার্লিক পাউডার আর একটু জিরা পাউডার দিয়েছিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর ঘরে যেহেতু মাশরুম ছিল তাই একটু মাশরুম দিয়ে শ্রিম্পও রান্না করেছিলাম। এখানে আমি বাটার দিয়ে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম। এরপর শ্রিম্প, এরপর মাশরুম সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মশলার মধ্যে ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, টমেটো আর দিয়েছিলাম সল্ট। এই প্রথমবার আমি মাশরুমের এই রেসিপিটা ট্রাই করেছি, আর খুবই কম মশলার মধ্যে দিয়ে এই রেসিপিটা মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ডও মাশাল্লাহ খুবই পছন্দ করেছিল। আর আজকে সবগুলো রান্না আমার হাজব্যান্ডকে একটা ট্রিট দেওয়ার জন্য করা হয়েছিল। আর আপনাদের কেমন লেগেছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হাজব্যান্ডকে খুশি করতে তেমন বেশি কিছু করতে হয় না, তার পছন্দ মতো রান্না করলে কিন্তু তাকে খুশি করা যায়। আজকে ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।